শিক্ষা দিতে পারে। এই জন্য খুতবার ব্যবস্থা করা হয়েছে। কোনো মানুষ যদি খুতবা না শুনে, খুতবার বিষয়বস্তু না বুঝে, তাহলে ওই শিক্ষার নামাজ পড়ে ওই তোমার থেকে সচেতন থাকতে হবে। খুতবা শুনতে হবে, বুঝতে হবে কি বলবো এই মানুষটা কি বলতে না বুঝা যায়, কি বলতে বুঝতেছি না, ওরা জিজ্ঞেস করবে কি বলতেছে বুঝতে পারবে, বুঝতে হবে। এমন লোককে বুঝাইতে হবে, বুঝাইতে পারবে আস্তে আস্তে বকবক করে যাবে, আপনি চুপচাপ শুনে চলে যাবেন, আপনি পরিপূর্ণ তোমার বুঝতে হবে, হাসি হয়ে যাবে। এমনকি হাদিস শরীফে এসেছে কোনো মানুষ সুন্দরভাবে উজু করলো, এরপরে গোসল করলো, আতর ব্যবহার করলো, পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করলো, পরিধান করলো, এরপরে পায়ে হেঁটে মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেকটি কদমে কদমে 1% পরিবর্তন করতেন। এই ফজিলত কেন দান করলেন আল্লাহ? আর এই ফজিলত শুধুমাত্র ইমাম খুতবায় আসার আগ পর্যন্ত, অর্থাৎ ইমাম যখন মেম্বারে বসে, এই মেম্বারে বসার আগে যে এই কাজ করছে, যখন আজান শুনি তখন আমি মানি, এরপরে চিন্তা করলাম যে নামাজ তো দেয়, আজান হলে 11:30, আধা ঘন্টা পরে যায়, গোসল করে আসতে শুনতে যাওয়ার পর, এরপরে আস্তে আস্তে একামত যখন শুরু হলো, তারপর আমি আসতে আসতে কি হইল, তোমার দিন আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করবো যে অন্ততপক্ষে জুমার খুতবা একটু মনোযোগ দিয়ে শুনুন, এবং এই জুমার খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দিতেন যে মানুষের যে এক সপ্তাহে যে পরিমাণ ইমান কমে যেত, ওরা হাদিসের আলোচনা না শুনলে মানুষের ইমান দুর্বল হয়ে যায়। তো সাহাবীরা যখন জুমার দিন আসতো, আগে ভাগে মসজিদে ভিড় জমা করতো যে আমাদের ইমান যেন বৃদ্ধি পায়, ওরা হাদিসের আলোচনা শুনলে আমাদের ইমান বৃদ্ধি পাবে, এই জন্য সবাই আগে ভাগে মসজিদে আসতো, আসার পরে সামনে কাতারে বসতো, এরপরে আমরা রাসূলের আলোচনা করতো। আলোচনা শোনার পরে এমন সাহাবী আসেন, আল্লাহ রাসূল আমাদের মনে হলো আপনার জান্নাত এবং জাহান্নাম থেকে ঘুরে আসবেন, আমাদের মনে হলো যেন আমরা সচক্ষে জাহান্নাম দেখলাম। আপনি যখন জান্নাতের কথা বলছেন তখন আমাদের মনে হচ্ছে আমরা জান্নাতে ঘুরছি, আপনি যখন জাহান্নামের ভয় দেখাচ্ছেন আমাদের মনে হচ্ছে যেন আমরা সচক্ষে জাহান্নাম দেখছি। এই ইমান যখন আমাদের বৃদ্ধি পায়, এরপরে যখন আমরা ধীরে ধীরে বাড়িতে যাই, আমাদের সন্তানদের সাথে মিশি, তারপরে ধীরে ধীরে আমরা আবার ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষ ভুলে না যায়, এজন্য বারবার আলোচনার ব্যবস্থা করেছে। অন্ততপক্ষে জুমার দিনে যে আলোচনা, জুমার দিনে খুতবাকে ওয়াজিব করে দিয়েছে, যে শুনবে না সে ব্যক্তি কবিরা গুনাহ করবে। নামাজ পড়াটা যেমন জরুরি, আলোচনা শোনাটাও জরুরি। এই জন্য একটু মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, শুধুমাত্র আজকে নয়, যতদিন আমরা বেঁচে থাকি, যে জায়গায় আমরা নামাজ পড়ি না কেন, ইমাম সাহেব কি বলছে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এমন ব্যক্তিদের জন্য যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকবারু, যাদের অনুভূতি আছে, যারা বুঝতে পারে, উলুল আলবাব, যাদের মগজ আছে মানুষের। এখন কার মাথায় মগজ আছে এবং কার অনুভূতি আছে, এটি আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কাওল, যারা মনোযোগ দিয়ে আমার কোরআন শুনছে, তাদের অনুভূতি আছে যারা আমার কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনে, এবং এর মধ্যে যেগুলো উত্তম কথা, যেগুলো উত্তম বাণী, এগুলোকে পরিপূর্ণভাবে অনুসরণের চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতগ্রস্ত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো চূড়ান্তভাবে বুদ্ধিমান সবলকাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, আমি কোরআন নাযিল করেছি এজন্য যে কোরআনকে নিয়ে গবেষণা করা হয়, চিন্তা করা হয়, মানুষ এই কোরআনকে উপলব্ধি করার জন্য চেষ্টা করে। ওয়ালিয়াদাক্কারু উলুল আলবাব, ওয়ালিয়াদাক্কারু উলুল আলবাব, আর যাদের মাথায় মগজ আছে, বুদ্ধি আছে, একটু ডান বাম বুঝতে পারে, তারা যেন একটু চিন্তা করে যে আমরা আমাদের জন্য কি নাযিল করব। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, সাধারণ কোনো কথা না, বিশ্বজাহানের রব আরশে আজিম থেকে তোমাদের পাঠিয়েছে। নাযালা বিহি রূহুল আমিন, এটা যে কেউ নিয়ে নাযিল হয়নি, ফেরেশতাদের সর্দার নিয়ে নাযিল হয়েছে। রূহুল আমিন, বিশ্বস্ত রূহুল আমিন ফেরেশতাদেরকে নিয়ে নাযিল করেছে।
বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষায় এটা নাযিল করেছি। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, নবী কোরআনকে আমি তোমার অন্তরে নাযিল করেছি যেন তুমি সতর্ককারী হতে পারো। তো কোরআনকে নিয়ে তারা চিন্তা করবে না কি নাযিল করলাম, একজন পাঠক করে গেল আর কোনটা শুনে চলে গেলে তোমরা কি মনে করেছো কোরআন সাধারণ কোনো কবির কাব্য, তোমরা শুনবা আর চলে যাবা, আর এতে করে আমি তোমাদের কিছুই বলবো না। আমার ইজ্জতের কসম করে আমি বলছি প্রত্যেকটি বিষয়ে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, কোরআন সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন, আলা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন, অবশ্যই আমি জিজ্ঞেস করবো তোমাদের কাছে কি নাযিল করছিলাম, এবং আমি রাসূলকে জিজ্ঞেস করবো আদালতের কাঠগড়ায় যে তুমি পৌঁছায় দিছিলা কি দেবে। রাসূল বলবে আমি পৌঁছায় দিছিলাম, সাক্ষী আছে, ফেরেশতা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি। এইবারে আল্লাহ তাআলা বলবে তোমার কাছে কি পৌঁছেছিল, এই কোরআনে আমি কি বলছিলাম বলো। আল্লাহ তাআলা এখানে কিন্তু বলেনি যে তুমি যা জানছিলা তার উপর আমল করছো কিনা, ওটা তো জিজ্ঞেস করবেনই, ওরা জিজ্ঞেস করবেন যে আমি কি নাযিল করছিলাম বলো। এখন যদি প্রশ্ন করা হয়, আমাদের যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোরআনে কি নাযিল করছে, কি বলবো তা উত্তম কোরআন নাযিল করছে, প্রত্যেক শব্দে শব্দে 10 মিনিট পাওয়া যায়। এরপর যখন মৃত্যুর সময় আসে মাথার পাশে চলে আসে কোরআনের মৃত্যু সহজ, এরপরে কবরের কাছে বললে কি হয়, কবরের আযাব হয়। এই তো আর কি এই কোরআন কি আছে। আর কোরআন বাড়িতে রাখতে হয়, দিন ভুল ধরে না, দিন ভুল শয়তান বুঝতে পারে না, এরপরে মাঝে মাঝে চুপ খেলতে হয়। আমরা কি এরকম কিছু নাযিল করছি নাকি? অবশ্যই আমি জিজ্ঞেস করবো কি নাযিল করেছি, এরপরে আমি জিজ্ঞেস করবো যাকে দিয়ে নাযিল করেছি সে কি দায়িত্ব পালন করেছে। এজন্য ভাই আমার আসুন আমরা কোরআনকে বোঝার জন্য আমাদের জীবনে ব্যবসা বুঝলাম, বাণিজ্য বুঝলাম, পরিবার বুঝলাম, স্ত্রী সন্তান কিভাবে লালন পালন করতে হয় বুঝলাম, কিন্তু আল্লাহ কোরআন বুঝলাম না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন অথচ তার কথা বুঝলাম না। এটি কেমন হলো? এটি কি আল্লাহ তাআলার সাথে হিসাব হলো? একজন মানুষ অনর্গল বলতে পারতেছে, অনর্গল সে বাংলা বলতে পারতেছে, অনর্গল সে ইংরেজি ভাষা শিখবে, অথচ কোরআনের একটা অক্ষর বলতে গেলে তার হাতে ঘুরে আসবে। কেমন হলো? কোরআনের একটা শব্দের অনুবাদ করতে পারতেছে না। সহি শুদ্ধভাবে আমরা কোরআন করতে গেলে এমন অবস্থা হয় যেন কোনো কাক প্রতিবন্ধী যখন কথা বলার চেষ্টা করতে যাওয়া হয় আমাদের অবস্থা নেই। আমরা কোরআন একটু সহি শুদ্ধভাবে করার চেষ্টাটাও কিন্তু আমরা করতে পারি। আমাদের কোরআন বোঝার জন্য একটু মনোযোগ দিয়ে বসতে পারি। এতটুকু যদি না করি তাহলে আল্লাহ তাআলা জবাব দেওয়া হবে না। আমরা অন্ততপক্ষে জুমার একদিন আমরা একটু আগেভাবে মসজিদে আসার চেষ্টা করবো এবং আমরা কোরআন থেকে, কোরআন হাদিস থেকে, আল্লাহ দ্বীন থেকে, আল্লাহ দ্বীনকে বোঝার জন্য একটু চেষ্টা করবো। আল্লাহ তাআলা